নমস্কার বাবা, বলুন। মা কিছু দান দাও। বাবা, আমি এক্ষুনি আনছি। অঞ্জলি, খুব জোরে খিদে পেয়েছে, একটু খাবারটা বেড়ে দাও। বললাম তো একটু সবুর করো, দিচ্ছি। আরে খিদে পেয়েছে, খুব জোরে খিদে পেয়েছে। আগে পুজো দেবো, তারপর তোমাকে খেতে দেবো। আচ্ছা ঠিক আছে, এক কাপ চা অন্তত বানিয়ে দাও। তুমি কি চা বানাতে পারো না? নিজে ওঠো আর যাও। এই নিন বাবা। তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় হোক, সারা জীবন তুমি সুখে থাকো। কিভাবে ভালো থাকবো বাবা? সারা দিনই তো বাড়িতে ঝামেলা অশান্তি লেগে আছে। আপনি একটা উপায় বলে দিন না, যাতে বাড়িতে শান্তি আর একটু টাকা আসে। মা, যে ঘরে স্বামীর থেকে স্ত্রীর বেশি আওয়াজ হয় সেই ঘরে কিন্তু কখনো সুখ আসে না। দেখো না, আজকের আগে তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি, আর আজকের পরে হয়তো কোনোদিন দেখাও হবে না, কিন্তু তুমি আমার সাথে কত সম্মান দিয়ে কত ভালোবেসে কথা বলছো, আর সেই তুমি তোমার স্বামীর সাথে কত খারাপ ব্যবহার করলে। এইগুলো ঠিক না মা। কিন্তু বাবা, উনি তো আমার স্বামী, ওনার সাথেও কি ভাবনা চিন্তা করে কথা বলতে হবে আমাকে? মা, ওর সাথেই তো সব থেকে বেশি ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। আমার কি আছে, আমাকে কিছু চিন্তা ভাবনা ছাড়াই কিছু বলে দাও। বেশি কিছু হলে আর কি হবে, তোমার দরজার সামনে থেকে চলে যাব। কিন্তু মা, তোমার স্বামীর যদি খারাপ লাগে আর সে যদি তোমার জীবন থেকে চলে যায়, তাহলে তোমার তো জীবনে কিচ্ছু থাকবে না। আর দেখো না, স্বয়ং মা লক্ষ্মীও ভগবান বিষ্ণু চরণে সেবা করে, তাহলে আমি আর তুমি আর কে? তুমি যত তোমার স্বামীর সেবা করবে, মা লক্ষ্মী তোমার ঘরে তত আসবে। আর এটা শুধু তোমার না, দুনিয়ার সব স্ত্রীদের সমস্যা। সে তার স্বামীর থেকে লক্ষ্মীর মতো সম্মান তো চায়, কিন্তু সে তার স্বামীকে বিষ্ণুর মতো সেবা করে। আর হ্যাঁ, আর আমার একটা কথা সব সময় মনে রেখো, যদি তোমার স্বামী ক্ষুধার্ত থাকে না, তাহলে তোমার এই দান ভগবান কোনোদিন স্বীকার করবে না। আর হ্যাঁ, একটা স্ত্রীর জন্য তার স্বামীই ভগবান। ঠিক আছে বাবা, আমি বুঝে গেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো মা। আই এম সরি, আজ পর্যন্ত আমি তোমার সাথে যা খারাপ ব্যবহার করেছি তার জন্য। কি হলো অঞ্জলি, কিছু হয়েছে? না, আমার মনে হলো আমি তোমার সাথে ভালো ব্যবহার করি না। আমার তোমার উপরে চেঁচানো উচিত না। আজকের পর থেকে আমি তোমার উপরে কখনো আর চেঁচাবো না। যদি তোমার রিয়েলাইজ হয়ে গেছে, এটা তো খুব ভালো কথা। তুমি মুড খারাপ করো না, চলো আমি তোমার সঙ্গে রান্না করে হেল্প করছি। না, তুমি এখানে বসো, আমি তোমার জন্য গরম গরম খাবার আনছি। পুজো দেবে না? আগে তো আমি আমার বরকে খাবারটা দিয়ে দিই। ঠিক আছে, তাড়াতাড়ি আনো। দেখো, নিজের স্বামীকে